সঘনে ডাকিল যোগপীঠ শ্রীধাম নবদ্বীপ লীলা শ্রীবাস অঙ্গ লীলার বিষয়বস্তু শ্রী শ্রী গমন গোষ্ঠ লীলা। পূর্বাহ্নকালীন সময়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কানাইয়া মা যশোমতী ঘর হইতে বের হয়ে সখাগণকে সঙ্গে লয়ে ধেনুবৎস বাঁশুরীগণকে সঙ্গে লয়ে শিঙা বেনু মুরলীর ধ্বনি করিতে করিতে হই হই রব করিতে করিতে গোষ্ঠের পাল চালনা করবে গোষ্ঠের পথে। লীলারস আস্বাদনকারী আমাদের একমাত্র কলির যুগ ও পতিত পাবন রাধাকৃষ্ণের অভিন্নতন সাক্ষাৎ স্বতন্ত্র ঈশ্বর শ্রীমন মহাপ্রভু গৌর সুন্দর লীলা স্মরণকারী অগণিত সাধক বৈষ্ণব ভাবক রসিক প্রেমিক ভক্তগণ লীলার সময়সূচি ছয়দণ্ড কাল আধুনিক সময়ের পরিমাপে 2 ঘন্টা 24 মিনিট তদচিত গৌরচন্দ্রিকা। শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি প্রেমভক্তি চন্দ্রিকায় বর্ণনা করেছেন সাধন শরণ লীলা শরণ লীলা ইহাতে না কর হেলা ব্রজের নন্দের সুত ছিল যে নন্দ সুত ছিল যে নদিয়ায় শচীর সুত হলেন সেই হলে সে বলরামে আপনি নিতা আপনি নিতা পাপি তাপি যত ছিল মধুমাখা কৃষ্ণ নামে উদ্ধার করিল তার সাক্ষী জগায়া মাধা সাধন শরণ লীলা। তো এই যে আমরা লীলারস আস্বাদন করছি লীলা স্মরণ করছি এই লীলা স্মরণেই জীবের একমাত্র ভজন। যে যত বেশি ভাবনা করবে তার তত বেশি ভজনের পথ ঊর্ধ্বগামী।
এ লীলা স্মরণ করলেই জীবের ভজন। ব্রজে নন্দের সত ছিলেন যেই, নদিয়াতে শচীর সত হলেন সে, বলরামে আপনি নিতাই। যিনি ব্রজে ছিলেন দাদা বলরাম, নদিয়াতে হলেন নিতাই চাঁদ। পাপি তাপি যত ছিল, মধুমাখা কৃষ্ণ নামে উদ্ধার করিল, তার সাক্ষী জগাই মাধার। প্রভু ব্রজলীলা স্মরণ করে ব্রজভাবে বিভোর হয়ে, ব্রজভাবে বিভোর হয়ে ডাকছেন, গৌর আমার ডাকিতে লাগিল, আজ ডাকিতে লাগিল, ওই ধবলি শ্যামলি বলে গৌর আমার ডাকিতে লাগিল, আজ ডাকিতে লাগিল, ওই ধবলি শ্যামলি বলে ডাকে গৌ বাহু তুলে, ধবলি শ্যামলি বলো রে, ওহে ওহে ওহে, আজ ডাকিতে লাগিল। ব্রজে সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কানাইয়া ব্রজে যেমন সিঙা বেনু মুরলীর ধ্বনি করে ডাকছিল সমস্ত ধেনুবৎস বাছুরীগণকে, ব্রজভাবের গো আজও ব্রজলীলা স্মরণ করে শ্রীধাম নবদ্বীপে তিনি ধবলি শ্যামলি বলে ডাকছে। তো ধবলি শ্যামলি এরা ছিল বৃন্দাবনে, নবদ্বীপে তো কোনো ধবলি শ্যামলি নামে গাভী নেই, তাহলে গৌরহরি আমার ডাকছেন কেন? বললেন ধবলি হলো রসজ্ঞ ভক্ত, শ্যামলি হলো অরসজ্ঞ ভক্ত। প্রভু আমার ধবলি শ্যামলিকে ডাকছেন কারণ এরা ছিল ভজনের ভক্ত, ভজনের পথে নেবে বলে আজও ব্রজভাবের গৌর ধবলি শ্যামলিকে ডাকছে, ওরে ধবলি, ওরে শ্যামলি, তোরা আর দেখো ধবলি রসজ্ঞ ভক্ত, শ্যামলি অরসজ্ঞ। শাস্ত্রে বললে ভজনের ভাব দুই প্রকার, একটি হলো স্বকীয়া কান্তা ভাব আর একটি হলো পরকীয়া কান্তা ভাব। তবে প্রভু আমার কোন ভাবকে বেশি প্রীতি করে? বললে স্বকীয়া কান্তা ভাবের চাইতে পরকীয়া কান্তা ভাবকে বেশি প্রীতি করেন। প্রভুর স্বকীয়া কান্তা ভাবের চাইতে পরকীয়া কান্তা ভাবকে তিনি বেশি প্রীতি করেন, কেননা পরকীয়া কান্তা ভাবের অধিকারী ছিলেন একমাত্র ব্রজের গোপীরা। ব্রজের গোপীদের শাস্ত্রে বললেন আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কা, তারে বলে কা, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরায় প্রেম না, কাম প্রেম এক নহে বহুত অন্ত, বহু
নির্মল উজ্জ্বল ভাস্ক অতএব গোপিকা নাহি কাম বন্ধ কৃষ্ণেরই সুখের লাগি কৃষ্ণেরই সম্বন্ধ কৃষ্ণেরই কৃষ্ণেরই সম্বন্ধ গোপিকার প্রেম রূঢ় মহাভাব সার নির্মল উজ্জ্বল প্রেম তাতে নাহি কাম। তবে আমাদের চরিত্র তো সবার এক না, এক একজনের চরিত্র এক এক রকম। যেমন কাক আর কোকিল দেখতে একই রকম, কিন্তু তাদের চরিত্র আলাদা, তাদের আস্বাদনও আলাদা। কাকের ডাক কর্কশ, কোকিলের ডাক মধুর। সুললিত কণ্ঠে কোকিল ডাকতে পারেন। তাদের আস্বাদন কি? কাক আস্বাদন করে জন্ম অবধি মৃত্যু পর্যন্ত যে ফলটি তিত, অর্থাৎ নিম্র ফল। আর রসজ্ঞ কোকিল আস্বাদন করেন কি? আম্র বৃক্ষে আম্র ফল ধরবার পূর্বে যে মুকুল ধরে, ওই মুকুলের বক্ষে থাকে মধু। রসজ্ঞ কোকিল পান করেন সেই মধু। এই জগতে অনেক পশু পক্ষী আছে বাবা, কেউ কিন্তু ওই মধুর সন্ধান জানে না। রসজ্ঞ কোকিল জানে যেমন ওই মধুর সন্ধান। কৃষ্ণ নামে কত প্রেম, কত সুধা, কত অমৃত একমাত্র রসজ্ঞ ভক্ত ছাড়া জগতে আর কেউ জানে না। তো ব্রজ ভাবের ব্রজ ভাবে বিভোর হয়ে আজ তিনি ধবলী শ্যামলীকে ভজনের পথে নেবেন বলে আজ ধবলী শ্যামলী বললে ডাকছে। ভাবাবি সে গৌরহরি আমার ডাকছে, ওরে ধবলী ওরে শ্যামলী তোরা আয়, মায়ার ঘরে আর অমন করে বাধা পড়ে থাকিস না। যদি ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পেতে চাস, বারবার যদি এই মায়াময় জগতে আসা যাওয়া করতে না চাস, তাহলে একবার ওই মায়ার দ্বার খুলে পথ মাঝে এসে দাঁড়া, একবার বদনে হরি বল, কৃষ্ণ বল। তো আজ গৌরহরি যে ভাবে বিভোর হয়ে যাচ্ছেন, এ ভাব কি সবাই বোঝে বাবা? বললেন না গো, এ ভাব তো সবাই বোঝে না। এ ভাব কারা বোঝে? জগতে এ ভাব তারাই তারা। আমার গৌরের ভাবে তারা, কেবল তারাই বোঝে। কেবল তারা তারা কেবল তারা তারাই বোঝে
তারাই বোঝে ও যাদের গৌর বলিতে গৌর বলিতে দুটি নয়ন ঝরে এভাবে তারাই তারা কেবল তারা তারাই বোঝে ও যার গৌর বলিতে গৌর বলিতে দুটি নয়ন ঝরে এভাবে তারা তারা কেবল তারা তারাই বোঝে গৌরে আমি তোমার তোমার হলা হলাম বলে গৌর হে কেবল আমি তোমার হলাম বলে দয়াময় তুমি হবে আমি তোমার হলাম বলে দয়াল হে তুমি আমি তোমার হলে বলে তোমার চরণ ছাড়া করোনা তোমার চরণ ছাড়া করোনা করোনা তোমার চরণ ছাড়া শুধু এ জন্মে না জন্মে জন্মে চরণ ছাড়া করো
জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না এই দাসে আর কে না চরণ ছাড়া করো না দিন দাসে আর কে না চরণ ছাড়া করো না অধপতির বলে আমার দূরে ফেলো না চরণ ছাড়া করো না পতির বলে দূরে ফেলে দিও না তোমার চরণ ছাড়া করো না এই দিন দাসে আর কে না ওরে একমাত্র তুমি বিনা দাসের চরণ ছাড়া করো না দাসের আর কেহ নাই একমাত্র তুমি বিনা তোমার চরণ ছাড়া করো না আজ ব্রজ ভাবে গৌর আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল ধবলি শ্যামলি বলে গৌরহরি আমার ডাকলে তো গৌরহরি ব্রজে যখন ধেনু বৎস বাসুরিগণকে ডাকতেন তখন তিনি শিঙা বেনু মুরলীর ধ্বনি করে ডাকতেন বাবা। কিন্তু নবদ্বীপে তো শিঙা নেই, বেনু নেই, মুরলী নেই, তাহলে গৌরহরি ডাকলেন কি দিয়ে? বললেন নবদ্বীপে শিঙা মুরলী বেনু নেই, কিন্তু আবার আছে। কি? শিঙা হচ্ছে মৃদঙ্গ, বেনু হচ্ছে করতাল, আর মুরলী আমার গৌরহরির সুধা মাখা মধু মাখা কণ্ঠধ্বনি। এই কণ্ঠধ্বনি করে গৌরহরি আমার ডাকলেন ধবলি শ্যামলীকে, ও শিঙা বেনু মুরলী কো শিঙা বেনু মুরলী